হ্যালো ফ্রেন্ডস, আজ আমি দেখাবো কিভাবে ভিডিওতে থাম্বনেইল সেট করতে হয়। প্রথমে আমি একটা ভিডিও ওপেন করছি। ভিডিওর ঠিক ডান পাশের উপরের কর্নারের 3টে ডট দেখছেন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে এডিট অপশন এসেছে, এডিট অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ইমেজের উপরে যে পেনের মতো আইকন দেখছেন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন যে ইউটিউব অলরেডি আপনার ভিডিওর উপর বেস করে নিচ দিয়ে কিছু থাম্বনেইল ইমেজ সেট করে রেখেছে, যেটা সাজেশনে আসছে। আপনি আপনার পছন্দ মতো যেটাকে মনে হবে ভিউয়ারের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হবে, ভিউয়ারের মনে কোশ্চেন জাগবে, এমন একটা থাম্বনেইল সেট করবেন এখান থেকে। আমি দেখেন এখানে যে বিভিন্ন ধরনের থাম্বনেইল কিন্তু দিয়েছে তারা। এখান থেকে আমি একটা ইমেজ সেট করে নিচ্ছি। আমি এই ইমেজটা নিলাম। এই ইমেজটা এবার কিন্তু থাম্বনেইল সেট হয়ে গেল। কিন্তু এইটা দিয়েই কি ভিউয়ারকে সব কিছু বোঝানো যাবে? এটা দিয়ে কিন্তু ভিউয়ার সব কিছু নাও বুঝতে পারে, যে কারণে এখানে আপনাদের একটা টেক্সট লিখে দিতে হবে ভিউয়ারের মনে এটা কোশ্চেন আনার জন্য, আরও ইজি করার জন্য। যেটা কিনা স্ক্রিনে যে দেখছেন ক্যাপিটাল এ স্মল এ অপশন, এখানে ক্লিক করুন। দেখেন টেক্সট লেখার একটা অপশন চলে এসেছে। এবার আমি এখানে একটা এই ভিডিওর উপর বেস করে একটা টেক্সট লিখে দিচ্ছি। পুস্কির প্রথম মাছ ধরার ট্রেনিং। পুস্কির প্রথম মাছ ধরার ট্রেনিং, আমি একটা টেক্সট লিখে দিলাম। তার মানে এবার কিন্তু এই টেক্সট দেখে ভিউয়ার বুঝতে পারবে যে একটা বিড়াল সে কোনো মাছ ধরার ট্রেনিং বা এই ধরনের কোনো কিছু এই ভিডিওর মধ্যে আছে, দেখি এটা কি। তার মানে একটা কোশ্চেন তৈরি হবে এবং সেই কৌতূহল থেকে সে কিন্তু ভিডিওটার ওপেন করবে এবং ডিটেলস দেখতে যাবে। আর ডিটেলস দেখা মানেই বাকিটা বুঝতেই পারছেন। এবং এই টেক্সটটা কিন্তু চাইলে আপনি আপনার ভিডিওর ইমেজ অনুসারে, এই থাম্বনেইল ইমেজ অনুসারে পজিশনিংয়ের জন্য ছোট বড় করতে পারবেন। দেখেন এই যে বাম পাশের যে অপশনটা, এইটা ধরে আপনি টেক্সটটা ছোট বড় করতে পারবেন। এইটা আমি এই ইমেজের উপর বেস করে একটা এরকম রাখছি, এই সাইজটা রাখছি। এবং সেই সাথে এই ইমেজের ব্যাকগ্রাউন্ড অনুসারে টেক্সটের কিন্তু কালারও আপনি চেঞ্জ করে নিতে পারবেন। যে কালারে বেশি হাইলাইটেড হবে সেই কালার এখানে সেট করতে পারবেন। যেমন এই নিচ দিয়ে দেখেন কালারের অপশন, এই কালারের অপশন থেকে আপনি কালার সেট করে নিতে পারবেন। আমি এই কালারটা রাখছি। এবার এইটাকে কিন্তু দেখেন আপনি বিড়ালটা কিন্তু আমার টেক্সট দিয়ে ঢেকে গেছে। তার মানে ভিউয়ার যখন দেখতে যাবে বিড়ালটাকে কিন্তু আর দেখা যাবে না, শুধু টেক্সটটাই দেখা যাবে। কিন্তু আমার তো উদ্দেশ্য দুটাকেই দেখানো, দুটা দিয়েই ভিউয়ারের মনে একটা কোশ্চেন তৈরি করা, কৌতূহল তৈরি করা। সুতরাং এটাও কিন্তু আপনি এখানে সেট করতে পারবেন। এবার স্ক্রিনের উপরে একটা ক্লিক দেন। দেখেন ক্লিক দিলে এই টেক্সটটা কিন্তু আপনি উপরে নিচে ডাইনে বামে যে কোনো জায়গায় রাখতে পারবেন। আমি টেক্সটটা বিড়ালের ঠিক নিচে রাখলাম। দেখেন এবার এই টিক মার্কের উপর ক্লিক করে দিলাম, এই যে সেট হয়ে গেল। ব্যাস দেখেন এই যে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এটা কিন্তু সেট হয়ে